জন্য আমার বুজুর্গণ, যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মোহব্বত নাই, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে না। আল্লাহর রহমতের ফেরেশতা এর উপরে লানত দিন নাই। কোন কোন সময় দেখা যায় স্বামী স্ত্রী জমিনও ঝগড়া করছেন, ফসাদ করছেন নাই। দরবার হয় না মাঝে মাঝে, দরবার হইয়া রাইত খেয়েও খেয়ে লাগে মাথা নাই। ডজন দুই ভাই রাত 12টার সময় একটা বেটির মনে আইছে রে, যত মারো কোয়া শিলচর গেলেও আমার লাগে হারিয়ে নয় নাইটি একলগে 6টার প্যাকেট লই যাই ভাই খালি ইলা জামাই আর খানো হইতাম মাতিলাই শয়তানে করে খবরদার মাতিস না, তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, এ যে বিটাত আছে ওখানের দাম 90,000, আবার 60,000 বাকি আছে না। ও ঘর এই 60,000 মিলাইতেও পারতো না, আর তোরে ছাড়িতেও নাই। লড়িস না, এমনি চাচাই হাত ধরিয়া তোরে খাইব, কারণ শয়তান আমরা লগে আছে না, শয়তান লগে আছে। তোরা বাদে বেঠার মনে হয়েছে যত মারি গালিয়া এর বাদেও তো মুখ করে না, তর্ক নাই আর মাতি নাই। শয়তানে ঘর খবরদার শোনাই সমষ্টিত কিতা ফানিয়ে বেটিং দুই আনিছি। হ্যাঁ, এক বেটি যাইতে আবার 2 বেটি রাখতে পারবে, কিতার অসুবিধা আছে। ও 10 জন যদি বেজ্ঞান লাগাইয়া সারা রাত যদি যায় কি খেউর লগে মাত কথা নাই, ফজরের আজান হইব, আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর দরবারও এই 10 জনের জন্য লানত দেন। আর কোন আল্লাহ সারা রাত অতিবাহিত হইছে এই নাফরমান আর নাফরমানিয়ে কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই, এর কারণে এরারে জমিন ধ্বংস করে দাও। বাইরে জোয়ান হও তো আপনার বিবি, হও তো আপনার স্বামী নেন, এর কারণে একজন গুছা হইলে আর একজন নরম হয়ে যাও, একজন গরম হইলে একজন নরম। 10 জন যদি গরম হয়ে যাও তে খামাইতো না, লুয়াইলে বাড়ি খাইলে আগুন ধরি। হ্যাঁ, এর কারণে একজন গরম হইলে আর একজন নরম, যে কোনো একজনে আগে মাতি লেগে বলি আও যেতে হইবার হয়েছে আর গুছা করিলাম নাই, ভাত খাই লাগে। ওঠার নাম ভালোবাসা, আসিবার মাত নাই, হইবা তাই না আসাইতে। বাইরে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন খানা আরম্ভ করতাম, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসের মধ্যে যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতা, জমিন রাখার লগে লগে আমার নবী ও জায়গা খানো ঠোঁট মুবারক লাগাইয়া জমিন পানি খাইতা। বলনা সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওটার নাম প্রেম, ভালোবাসা। কি করো আর দরবার লাগবো জামাই যদি খালি শ্বাসকষ্ট ব্যবহার থাকে, খোদার কসম হরু তারে সইটা দিত কিবার নিঃশ্বাসে মারা হাসরি যা। আল্লাহ কইবা ও স্বাধীন বাজার জন্য খালি বড় গ্লাস আনিও 40 টাকা দিয়া, কিতা করতা না। ইয়া আল্লাহ, কিতা পুলিশ কি ভালো মারি লাইছে রে ভাল, ইটাও আছে ঈদনের এখান্তরে মিলাইছ। দেখরাইনি ভাই, আমি একটা ডরাই গেছি তো, ওই পুলিশ খান্তরে মারাইলা। দেখ না না ঠিক ও এই নো পুলিশ নি, ও স্বাধীন বাজার মাঝে মাঝে রাইতো এনরে ভাইনি আমি। ঠিক আছে, একবার আমার ভাই বিরক্ত কুয়া। ঠিক আছে, এটা আমার ফকির নুরুল হক কারবার, এটা বোঝা বড় মুশকিল। দেখলাম পুলিশ আনি ভিট করি না ধরা ওগুলা মানুষ খাম তো, এটা না হইলে সারা রাত খে করত। এর কারণে আমার বুজুর্গ অসুবিধা হয় কই ভাই খালি তাই না আসায়, এখন জামাই বোর মা তিন আসো না দেখান দিত। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ।
ও মা বইন হল তোমার স্বামীর কদমের নিচে হইলে তোমার জন্য আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য তৈল মার কদমের নিচে আর মহিলা যারা আছেন এরার জন্য তৈল জামাইর ভাবর নিচে এর কারণে মা বইন হল আমার জোড়াতে অনুরোধ হইল তোমার স্বামী যদি জমিন গরিব হয়ে যায় তোমার স্বামী যদি গরিব হয়ে যায় তোমার স্বামীর জমিনও মাতিও না তোমার স্বামীর জমিনও জুলুম অত্যাচার করিও না আল্লাহর বান্দার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমার সারা জীবন ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা স্বামীর কি পরিমাণ দাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার ওটারে দেব হইতো আল্লাহ বেটিন তোরে জানাইলাম ও মহিলা হল তুমি তাই নিজে নিজর স্বামীর জমিন সজদা করিলা এতটা বহুতে মনে মনে করাই আল্লাহ দিছে রে আয় খাইল গিয়া কইবা লড়িস না তোলার লাগি জান বাঁচিছে না বাইন দিয়া করলে ইটা করিও ও মা বইন হল স্বামীর খেদমত কি পরিমাণ খেদমত করলে আদায় হয় আমি কিতাবের মধ্যে দেখলাম স্বামীর শরীর যদি বরণ হয়ে যায় বরণ হওয়ার বাদে ফাঁকে নানি ফাঁকার বাদে ভিটামিন বারোয় নানি বরণ ফাঁকিয়া যখন ফুজার রক্ত বাইর হয় স্বামীর শরীর যদি বরণ হয় এই বরণ ফাঁকিয়া যদি ফুজ এবং রক্ত প্রবাহিত হয় আল্লাহর বান্দি নিজের বিবিয়ে যদি নিজের জিহ্বা দিয়া টানিয়া মুছিয়া দেয় এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হবে না অনুরোধ করি আর ভাই শৈল করিও না বাড়ি মনে মনে করাই আল্লাহ একু বিশ্বরী দেও পরীক্ষা করি লিখা হ্যাঁ ইলা বিশ্বরী যদি হয়ে যায় সদার বাবুকে তা খালি গিয়া কইও না হুঞ্চত নানি নজরুল ইসলামে কিতা কইছে বাঘর বেটিয়েতে কইব শোনা ভাই মোর দিস দা খালি টুকটুকি দিবি দায়তে এর কারণে ভাই রে জোয়ান ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত কোন কোন সময় দেখা যায় অনেক মহিলা হলাসয় স্বামী জমিন তুইয়া অন্য দিকে আপনার আলাপ আলোচনা চলে নানি ইটা করিও না জমিনের মধ্যে ধ্বংস হইবাই বিবির বুলের কারণে স্বামী জমিন তলে মারা যায় অনেক নেক মহিলা হলাসয় নেককার মহিলা হলাসয় আবিদা সালিয়া মহিলা হলাসয় জমিনের মধ্যে নামাজ পড়য় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দেও কোন কারণে ও মা বইন হল তোমার স্বামী যদি জমিন তাকয় তোমার জমিন ইজ্জত আছে তোমার সম্মান আছে আছে না অনেক মহিলা দেখা যায় স্বামী মারা যাবার পরে এই মহিলার দাম জমিন কমে যায় কমে না বেটা মারা যাবার বাদে বেটিন তোর দাম কিছু কমে যায় কারণ কমার কথা ছেলে আসেন মেয়ে আসেন হরুতা ভরাইতা খরচ মর্চ করা লাগবো হরুতা কোনো সময় বাজারও যাওয়া লাগবো বাজারও যাওয়া নিষেধ নাই পর্দার ভিতরে আপনি যাইতে পারবা আপনি বাজার করতে পারবা আপনার কেউ নাই কিতা করবা এলার সময় মানুষের সমালোচনা হবে এর কারণে মা বইন হল নমাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করি আয় আল্লাহ আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলিলাও বাইরে যদি বিবি জমিনও মারা যায় আর স্বামী যদি জমিনও তা হয় আল্লাহর বন্দায় যদি জমিনও খান দইনার কইন্ডে বামলা আই তোমার এক বান্দি জমিন তলে বিদায় নিশ্চয় 40 বছর আমার ঘর লইয়া খাইলাম 15 বছর আমার ঘর লইয়া খাইলাম জীবনে কোনো দিন এই বান্দি জমিনও আমারে কষ্ট দিছে না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার বিবির আপনি মৌলায় মাফ করিয়া দেও আমার নবী ফরমায় স্বামী যদি বিবির উপরে রাজি হয়ে যায় এই মহিলার কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিলাই বা সুবহানাল্লাহ আর বিবি জমিনও রাজি হইতাই স্বামী যখন জমিন তলে মারা যায়
মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, কোন কিনা বেহুশ হয়ে যায় মহিলার চিন্তায়। আমার তিনজন সন্তান আছেন, স্বামী জমিন নাই, আমি তিনটা সন্তান লইয়া বাবার বাড়ি গেলেও আমার ইজ্জত বাঁচিবে না, স্বামীর বাড়ি রইলেও আমার ইজ্জত বাঁচিবে না। আল্লাহর বান্দে জমিন খান দইনার দোয়া করাই যায়, আল্লাহ কোন কারণে তোমার বন্দারে জমিন তুলে তুললাই, যদি আমার নিতায় জমিনও আমার ভালো হইল। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়ো, বাইরে স্বামী মারা যাওয়ার পরে বন্দারে যখন জমিন মানুষে গোসল দেওয়া, এই মহিলা যাই না ছয়, এই মহিলারে জমিন মহিলা হলে গোসল দেওয়াইন দেবাইলানি, শরীরের কাপড় বদলা লাগে, সুন্দর কাপড় যেটা আছে কালারিং কাপড় মানুষে কুলিলাই কুলিলানি, জ্বালাইন দে বলিন দে সারাই জমিন হইবা। ও বই এখন জমিন তোমার কালারিং কাপড়ের সময় নাই, কোন কারণে তোমার কালারিং কাপড় লাগাইয়া যার সামনে বাইর হইতায়, আইজ আল্লাহর বন্দা জমিন লাই, জমিন তুমি বিদায় নিছ, তোমার শাড়ি খুলো, তোমার হাতের মধ্যে যে খাস আছে রে, এই খাসটা জমিনের মধ্যে তুমি খুলি নাও, তোমার সবুজ শাড়ি নাই, এখন তোমার আইস্তনে জমিনে তুমি সাদা শাড়ি পরিধান করতে লাগবো। অনেক মহিলা হলে যেমনে দেখো আমার স্বামী জমিন নাই, আমার বাবা জমিন হইছ, আমার জন্য সাদা শাড়ি লইয়া জমিন হইছ, আমার বাইয়ে বাজার তুলে সাদা শাড়ি আনছ, আমার বলিনতে সাদা শাড়ি আনি আমার দেশ। আল্লাহর বান্দে জমিন ওখান ধরে বাবুলা, আজ তোমার হুকুম হইছে তোমার বন্ধা জমিন তুলে তুললাই, আল্লাহর বান্দের খাস বেটিন দিয়ে জমিন খুলয়, আল্লাহর বান্দের খানোর জম খা জমিন মানুষে খুলেন খুলেন নানি না করে ফুল খুলয়, আল্লাহর বান্দে জমিন খান দিয়ার কই ও বনিনি রে, আমার স্বামী শিলচর বিয়েল মজুমদার তনে অত সুন্দর করে আমার খাস আনিয়া লইয়া দিসলা, আইজ আমার স্বামী জমিন লাই, জমিন তুলে বিদায় নিছ, আমার কাজ তোমরা খুলিয়ালেও আমার কোনো দুঃখ নাই। এর কারণে মা বইন নমাজ পড়িয়া দোয়া করে, আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তুলে তুলে লাভ হইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের করো আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের তো মায়া করতা, আল্লাহর হাবিবের লোকে তো মহব্বত আসলো, আল্লাহর হাবিব যখন কোনো দিকে রওনা দিতা, যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতালা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনায় ঘুমাইতালা। অতকাল মায়া আসলো, কারণ মা খাদিজাতুল কুবরায় ফরমাই, আমার নবীর মা জমিল নাই, বাবা জমিল নাই, দাদাও জমিল নাই, সাহায্য খারি আল্লাহ ছাড়া কেউ নাই, আমার নবীর আবু জেলে মারবো, উৎপায় মারবো, সাইবাই মারবো। আল্লাহর হাবিবাইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হই যাইতা। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত আইতা না, মা খাদিজাতুল কুবরায় জমিনও খানা খাইতা না, জমিনও খানা খাইতা না, ঘুমাইতা না। আল্লাহর হাবিব আবার পরে এক লগে বইয়া জমিনের মধ্যে খানাটা খাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মুখ মুবারকের মধ্যে মাখিয়া দিতা, না সুবহানাল্লাহ। ও মা বইন হল, তোমার স্বামী যদি জমিনও বেমার পড়ো, তোমার স্বামীর যদি তাপ হয়ে যায়, তুমি বাদ দিবাই, তা ভালো মানুষের ভাত খাইতে আরাম লাগে না লাগেনি, তুমি রুটি বানাও, রুটি বানাইয়া দেও, রুটি যদি তোমার স্বামী খাইল না, তুমি খিচুড়ি বানাও, খিচুড়ি যদি খাইল না তাহলে যাও বানাই দেও, তোমার স্বামীরে খাওয়াই ভাই। আল্লাহর বন্দায় বিবির মুখ পাইছাইব, জমিন খান দিব আর দোয়া করবো, যাই আল্লাহ আমি জমিন বেমার পড়লাম, আমার বিবি জমিন আমার জন্য খেদমত করতেছ, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বিবিরে আপনি মোলায় মাফ করিয়া দে। মা বইন হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিন জমিন ঘুমাইছিল না নবীজির আগে, আরেক দিন আমার নবী হুজরা মুবারক হইছে, আওয়ার পরে দেখো মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। আল্লাহর হাবিব হুজরা মুবারক মাইয়া দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিন উঠি রইছে। আল্লাহর হাবিবে জানাইলো,
খাদিজা তুমি জীবনেইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই হইলাও। ওই সময় দেখা যায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, আমি ওই কারণে কান্দিয়ার হয়তো আমি খাদিজা জমিন তলে মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিনও মারা যায়, আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনকে খানিটা তুলিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ার কারণে আমি জমিন খান দিয়া। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা আমার দারোয়াও আল্লাহর হাবিবর দারো গেছ। আল্লাহর হাবিবে মুখে দিছেন আর সাইয়া ফরমাইল, ও খাদিজা তুমি জমিন আমি নবীর জন্য বড় জবর কষ্ট করছো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে সুরের মধ্যে যে তাসলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খানি নিয়া দিতা। আল্লাহর হাবিবের লগে ওলা মায়া ওলা মোহব্বত আসলো রে ভাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি যদি মারা যাও আজ আমার কাছে খো তুমি জমিন যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ দিয়া দিব। মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আশা নাই, এখানে আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি জমিন আপনার হাত মুবারক দ্বারা আমারে গোসল দেওয়াইবা। খে দিতা নবীজি মহিলা মারা গেলে গোসল খে দে বেটিনতে না ইনো নবীর লাগে খাস। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমি যদি তোমারে গোসল দেই তে তোমার কোন ফায়দা হইব আমারে? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার 25 বছর বয়সের সময় আমি খাদিজার 40 বছর বয়স ছিল, আমি আপনার জমিনের স্বামী হিসাবে গ্রহণ করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমার আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমারে যখন গোসল দেওয়াইবাই, আমারে কবর রাখবাই, আমার বিশ্বাস এই শরীর আল্লাহ দুজখের আগুলিতে ফালাইতালা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবর হাত মুবারক এমন বরকত আল্লাহ জমিন দিয়া দিছই। আল্লাহর হাবিবর অনেক ধরনের মুজিজা আছে। আল্লাহর হাবিবর একজন সাহাবী এর নাম হইল হযরত আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মাযুরার মাতার সামনের সামান্য চুল, এই সারা চুল এইরকম আপনার লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওখানে জানাই দাও, আবু মাযুরা তুমি এত লম্বা চুল রাখলাই তোমার জন্য টিকলাই রে, এই চুল তুমি জমিন খাটাইলাও। হযরতে আবু মাযুরা জমিন চুল খাটাইলা আর সদা সর্বদা চুলের বাই খালি ওলা চাইনার জমিন কোনো সময় চুমা খায়। যখন মওতের সময় আইছে হযরতে আবু মাযুরাই ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম তোমরা আমার লিসান হরিও না রে, আমি আবু মাযুরা আমার চুল আমি জমিন রাখিয়া যাইতাম না। কোন কারণে বলে তুমি জানো না আমার চুলের মধ্যে রহমতুল লিল আলামিনের হাত মুবারক লাগছে। আল্লাহর হাবিবর হাত মুবারক লাগছে। আমি আবু মাযুরা এই জমিন তুইয়া যাইতাম না। আল্লাহর হাবিবে যখন আমারে আযান শিখাইতরা আমি আস্তে আস্তে জমিন আজান দিয়ার আল্লাহর হাবিবে আমার মাথার চুলের সামনে ধরিয়া জাখরা মাসলা এই চুল নবীজির হাত মুবারক লাগছে রে। আমি আবু মাযুরা জমিন ধরে মারা যাই।
আমি মারা যাওয়ার পরে আমার কবর রাখবাই, আমার কবর দুইজন ফিরিস্তা আইবা আমারে সওয়াল করবা। ও সময় জানাইব ফেরেশতা হল আমি আবু মরজুরা জমিন তলে আইলাম, আমার লগে কোনো সামাল নাই। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগছে আমার ছিল, আমি নবীজির হাত মুবারক গেলা আমার শুনলইয়া খবর আইলাম। আল্লাহর হাবিবের কারণে আল্লাহ আমি আবু মরজুরারে মায়া করে আইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা আর কোন জিনিস দিলে জমিন শান্তি ভাই। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি যখন মারা যাইব আমার কাফন দিবাই, লগে আমার ঘরে একটা চাদর আছে, ও চাদর খান আমার লগে দিয়া দাফন করিও। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা কোন চাদর হইলাও? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার উপরে নাজিল হইছিল, আপনার তা ফুটিছিল, আপনি চাদর উড়িয়া জমিন ঘুমাইলাই, আল্লাহ জানাইছেন কম্বলওয়ালা বন্ধু আর জমিন ঘুমাইও না, উঠি যাও, যে কমলের কারণে আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন করছ। আমার বিশ্বাস হইল ও যদি চাদর আমার লগে দেব আমার কোনো বেড়া নাই। আমার বুজুর্গণ মা খাদিজাতুল কুবরার কবরখানা জান্নাতে মুআল্লার মধ্যে আছে না? হাজী সাহেব এখন হজ যায়, হরম শরীফ থেকে সামান্য দূরে মসজিদে জিনের দিকে যাওয়া যায়। জান্নাতে মুআল্লার গেট প্রতিদিন আসর নামাজের পরে খোলা হয়। আল্লাহর হুকুম হইছে আমি অনেক দিন জান্নাতে মুআল্লা ঢুকলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করলাম। এত মায়া নবীর লগে আসে, এত মহব্বত আসে। এর কারণে মা বই নকল স্বামীর খেদমত করো, স্বামীর বেলা ইজাজতে নফল রোজা তুমি ধরতায় পারতায় না পারবা। আপনার নফল রোজা ধরলে আপনার স্বামীর ইজাজত লওয়া লাগবো, যে আমি আগামীকাল রোজা ধরতাম, আপনি আমারে ইজাজত দিবাই, ইজাজত দেওয়া লাগবে। আমার মা বই নকল স্বামীর বেলা ইজাজতে বাড়িতে বাইর হইও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক বইয়া কন্দন আরম্ভ করছ। এমন সময় দেখা যায় খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেছে। যাবার পরে দেখো আল্লাহর হাবিবুর চোখের পানি দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যায়। মা ফাতিমায় জানাইলা, ও বাবা আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা আমি ও কারণে কান্দি, আর আমি যখন মেরাজও গেছলাম আমি অনেক মেয়ে লোকরে দেখলাম জমিনে বড় কষ্ট হতরা, দুজখের আগুনের মধ্যে কষ্ট হতরা। আমি দেখলাম এক ধরনের মহিলারে জিব্বার লগে লোকটাইয়া রাখিয়া শাস্তি দিতরা। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ এরা ও মহিলা যে মহিলায় স্বামীর মুখের উপরে মুখ করিয়া মাতিব, তর্ক করব, এই মহিলা মারা যাইবা, আল্লাহ দুজখের আগুনের মধ্যে লাজাব দিবা। মাত বুঝা গেছে? কন্যা নিয়ে জিব্রা লম্বা হয়ে গেছে। নবীজি দেখছ জিব্বা লম্বা আর জিব্বার লোকে আপনার ঠানাইয়া রাখা, এরা দুজখের আগুনিতের কারণে মা বই নকল যত গরম স্বামী তা হোক কম মারক খোয়া সবার করো, ও বেঠার ফাউর তলে হইল তোমার জন্য স্বামী যদি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, তুমি জমিনও এবাদত করবাই, নমাজ পড়িবাই, রোজা ধরবাই, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হইত না, হইব হইত না।
এর কারণে মা বই নকল খালি যে স্বামীর খেদমত, স্বামীও বোঝা লাগবো যে বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন আছে এই জিনিসটা তাই দিয়া দিতে হলে না। তাই বাজার তো আইলে গরো হামাইতে সময় হইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিবির মুখে দিছে ইটা সাইয়া গুয়া মুড়ি আনি দিতা। ই গরো আল্লাহ রহমত আর বরকত নাজিল হমনা সুবহানাল্লাহ। মুখে দিছে ইটা, মুখে দিছে গুয়ামরি আনি দিতাই। আর মা বোন যারা আসলে জমিনও যতও নয়া তোমার কাপড় থাকো স্বামী আনিয়া দিবা, স্বামী বাজার তো নিয়ে আইবা বা দিনও বাড়িতে আছে আপনি ফুন্না কাপড় না নয়া কাপড় পিন্দি দেয়, আর তো আপনি খাস লাগাই দেয়, আংটি লাগাই দেয়, সরা লাগাই দেয়, চেইন লাগাই দেয়, আর বেঠার আগে দিয়ে আটি দেয়। আল্লাহর বন্দায়ওয়ালা দেখতো তো দেখিয়া তার সারা আপনার ভূমিকম্প দিব কৌশায় খুশ হইব না যে আল্লাহ দিছেন আমার ঘর এক বেটি আল্লাহ দিছেন রে। ও বেটা জমিনও সারা তনে বালা, যে বেটা তান ঘর বিবির কাছে বালা কওলা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি বালা তুলো না, মাশাআল্লাহ ইতার জুসো তুলো না। আই খাইল বিয়ালে বাড়িতে গেলে জিগাইবা আপনি হাত তুলিলেন বলে কিতা হয়েছে, বলে অনু হরুতে তোর ছেলে দি ভিটিত বাড়ি ইচ্ছা করিও না, মারিও না, মারিও না, এরারে মায়া করিও। বাইরে জোয়ান ও মা বইন হল স্বামীর বিবির লগে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা বাই হাঁটিয়া যাইত্রা, যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারে কবরস্থান, একটা কবরস্থান। এই কবরস্থানও এক কবর দাঁড় লইয়া আল্লাহর এক বন্দায় খালি কান্দে, খালি মাথা মারে আর আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে তুলিয়া দেও, আমার বউরে আপনি তুলিয়া দেও। মানুষ মরি গেলে আর খবর তো নে উঠইন আচ্ছা না, ইটা খান্দাজি মাত নাই। ঈসা আলাইহিস সালাম যাইতা দেখো খবর খালি মাথা মারে আর কান্দের আর করো আল্লাহ আমার রেশমারে তুলিয়া দেও, প্রথম আয়াই গুতা মরি গেছে। ঈসা আলাইহিস সালাম কইলা ওই ইনো কিতা কর, বলে ও নবী ঈসা লগা লগাও আমার বউ মরি গেছে, অত মায়া বেঠির লগে ও গুতা তুলিয়া দে বলে আশাও করে। হে তো জানে ঈসা আলাইহিস সালামে মরা তুলিয়া দিতে পারে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলে হে জওয়ান